পরে কয়েকটা কাজ, আসার আগেও দুটা কাজ। এই মধ্যে প্রথম কাজ, সন্তান তো আসবে স্বামী স্ত্রীর বন্ধন নেবে বিবাহ শাদীর মাধ্যমে। যদি বিবাহ ছাড়া সন্তান হয়, ওই সন্তানের কোনো বৈধতা নাই। তাহলে প্রথম কাজ হইল সন্তানের অধিকার আমাদের দায়িত্ব। স্বামী স্ত্রী দুজন তথা ছেলে মেয়ে দুজন দিনদার হওয়া, নেককার হওয়া, বাবা মা কি হওয়া, একটু কথা বলেন আমার সাথে, নেককার হওয়া। তাই আল্লাহর হাবিবের নির্দেশ, ছেলে পাত্রী যাবে, নেককার মেয়ে যাবে। পাত্রীপক্ষ ছেলে খুঁজবে, নেককার পাত্র খুঁজবে। এই নেককার ছেলে মেয়ে দুজনের মাধ্যমে সংসারের সূচনা হবে। এখন আসেন, এই সমাজে আল্লাহর হাবিবের এই কথার প্রচলন কতটুকু আছে? মেয়ে পক্ষ নেককার ছেলে খুঁজে না মালদার ছেলে খুঁজে? ছেলে পক্ষ নেককার মেয়ে দেখে না মালদার মেয়ে দেখে? মালদার দেখে। নেককার দিনদার যদি না দেখে তাহলে বিবাহ তারিখে খুশি হবে, বিবাহের পরে সুখ নিতে পারবে না। শেষ কথা, কখনো সম্ভব না, কখনো না। এই ভুল যদি সমাজে হয়, ছেলেরা হাতে যদি জুতার বাড়ি খায়, ছেলেকে কিছু বলা যাবে না। মেয়েকে বিবাহ দিয়ে দে, মেয়েটাই যদি লাঞ্ছিত হয় স্বামীর হাতে, কিছুই বলার থাকবে না। কেন? ভুলটা আমার প্রথমেই নেককার হওয়া, ভুলটা অনেক পিছনে, কষ্টটা এখন পাই একখান কাজ। এই জন্য আল্লাহর হাবিব বলে, ফাসফার বিযাতিদ দ্বীন, না সম্পদ যাবে, না রূপ লাবণ্যতা, না বংশ যাবে। প্রথম দিনদার, তারপরে বংশ হইলে ভালো, মাল হইলে আরো ভালো, রং হইলে আরো ভালো, কিন্তু দিনদার নয়। বাঘ দেখলে যত না ভয় পায়, দিনদার যদি মেয়ে না হয়, ছেলে না হয়, এমন পাত্র পাত্রীকে বাঘের খেয়েও আরো ভয় পায়। আজকের সমাজে বলে শান্তি নেই মেয়ের ঘরে, শান্তি তো পাবে ছেলে যদি দিনদার হয়। আপনি মালদার ছেলে থাকেন, মেয়েটার শান্তি কিভাবে পাবে? বুঝাইছে কথা? এই গলত তো ছেলে করে নাই, এই গলত তো আমরা করি। এই হইল এক নাম্বার, দিনদার নেককার। বাবা মা দুজন যদি নেককার দিনদার হয়, এরা যদি তাস না খেলে জীবনে, এরা যদি নেশা না করে, এরা যদি সংকরাকরণ করে, এদের সন্তানগুলা ভালো হবে এরকম আশা করা যায়। বুঝাইছে কথা কয় না? এই হলো এক কাজ। আল্লাহ আমাদের বুঝার জন্য। এখন তো জাপানি ছেলে তালাশ করে, জাপানি মালদারে শিল্পপতি টাকাওয়ালার মেয়ে হইলে চলে। সংসার শান্তি কোথায় যাবে? দন হয়েছে, মনে শান্তি পায় না। এই এক কাজ। এই কাজের ত্রুটি আছে তো? কথা কয় না? আছে তো, কষ্ট কপালে আছে সংসার। নাম্বার দুই, সন্তান চাই সবাই। কেমন সন্তান? কেন ভিত্তির মজাবাদ দেখতে? ওই সন্তান, যে সন্তান বাবাকে সেবা করে, যে সন্তান বাবার শ্রদ্ধা করে, ভক্তি করে, যে সন্তানের দিকে তাকাইলে বাবা মায়ের বুড়াকালে চোখ দূরে যাবে, এই সন্তান এমনি হয় না, এই সন্তান বানাইতে হয়। শুধু শুধু স্বামী স্ত্রী আনন্দ করলে যে সন্তান পাওয়া যায়, ওই সন্তান তাকাইলে চোখ দূরায় না, তো কাম চায়। কি কাম? আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদের মধ্যে ইরশাদ করছে, সারা পৃথিবীতে সন্তানের উজ্জ্বল নক্ষত্র সন্তানের জগতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেশি? এখন বলে বাবারা দেখতে পারে না,
আর ইতিহাস হল বাবা ছেলেকে জবে করবে ঘোষণা করছে, আর ছেলে বলে বাবা আমাকে জবা করতে আপনার কষ্ট হবে, আমার হাত পা বেঁধে দেন, আমাকে উপর করে শোয়ান, আপনি জবে করেন যেন আমার দ্বারাই মধ্যে পড়েও বেয়াদবি না হয়, আমার এই সুযোগ দেন। আর সেই কোরবানি করেনওয়ালা মুসলমান এখন বলে ছেলের কারণে আমি কষ্ট পাই, ছেলে আমার আঘাত করে, ছেলে আমার সালাম দেয় না, ছেলে আমার সেবা করে না, ও নাকি আমার ভক্তি করে না, কেন করে না? কোরবানির ইতিহাস কই গেল ভাইও? সেই সন্তান কেউ যদি চায়, এটা আসমান থেকে এমনি আসে না, আল্লাহ বলে এটা আমার থেকে চেয়ে নিতে হয়। এখন কিভাবে চাইছে ইব্রাহিম খলিল? আল্লাহ তো পছন্দ হয়েছে, কোরআনের অংশ বানাই দিছে। আল্লাহ ঘোষণা করছে আমার খলিল আমার কাছে চাইছে, কি চাইছে? রাব্বে হাবলি মিনাস সালিহিন। মাবুদ, তোমার কাছে শুধু আমি ছেলে চাই না, তোমার কাছে আমি সৎ সন্তান চাই, ভালো সন্তান চাই, নেককার সন্তান চাই। তাহলে বোঝা গেল সন্তান পাওয়ার আগে বাবা মায়ের দায়িত্ব আল্লাহর কাছে চেয়ে নেওয়া। আল্লাহ, আবু জেহেলও কোনো বাবার সন্তান, ওমর আবু বকরও কোনো বাবার সন্তান, আমি আবু জেহেলের মতো সন্তান তোমার কাছে চাই না, আমি তোমার কাছে চাই আবু বকর, ওমর, ওসমানের মতো। তো আল্লাহ বলে এমন চাইলে পরে আমি বন্দারে দিই ওই সন্তান, সেই সন্তানের চেহারার দিকে তাকাইলে বাবা মার সব চুড়াই যাবে। বলেন আমারে এখন কয়জন মানুষ আছে সন্তান পাওয়ার আগে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে হাত তুলে দোয়া করে যে মাবুদ, যখন বিবাহ হয়েছে সন্তান তো আসবে স্বাভাবিক, সন্তান চাই আমি, কিন্তু তোমার কাছে নেককার সন্তান চাই। সেই সন্তানের দিকে তাকাইলে সব জুড়ায়, ওই সন্তান চায় না যে সন্তান বাবা মাকে পিটায়। বলেন আমারে কয়জন চাইছি? বললেন চাই না। তো যদি না চাই আর যদি না পাই তো দোষারোপ কারে করবো? দোষী তো আমি, দোষী তো আমি। আমি চাইলাম না কেন? কোরবান কেন আসে একবার? কোরবান তো এই জন্য আসে, বাবারা তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, ও ছেলেরা তোমরা ইসমাইলের উত্তরসূরি। ইব্রাহিম খলিল যেমন আল্লাহর নামে ছেলেরে কোরবান করে, তোমরা বাবারা ও ছেলেকে আল্লাহর জন্য উৎসর্গ করো। হ্যাঁ, কই সেই মন, কই সে ব্যবস্থাপনা, কই? তো করি নাই, পাইও নাই। দোষী কারে বলবো? দোষী তো আমি। এই হলো দুই কাম, যেন ভুল না হয়। এখন প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমাদের তো মৌসুম শেষ হয়ে গেছে, আমি তো দাদা হয়ে গেছি, এখন কি আমার বুড়ির ঘরে ওই সন্তান আসবে সেই সন্তানটা নেককার হয়? আল্লাহ বলে কুদরত আছে, তবে স্বাভাবিকভাবে আসবে না। তোমরাও দোয়া করো, তবে তোমার ওরসে না, তোমার সন্তানের ঘরে যেন ওই সন্তান আসে, নাতি নাতনির চেহারার দিকে তাকাইলে চক্ষু জুড়াই থাকে। এই দোয়া তো করতে পারি, পারি কিনা কথা বলেন? হ্যাঁ, আজকে থেকে ভোর রাত্রে উঠে দোয়া করে যে আল্লাহ আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, তবে ছেলেরেও ভালো করো, আমারে ওই নাতি দাও যেই নাতিকে বুকে জাতি ধরলে এই উত্তপ্ত হৃদয় শীতল হয়ে যায়। ওই নাতি আমার তুমি দাও, ওই নাতি দাও। সমস্যা আছে কথা কই না? এই জন্য আল্লাহ বাবারেও দোয়া শিখাইছে, দাদারেও দোয়া শিখাইছে, বাবারে দোয়া শিখাইছে। ইব্রাহিম খলিলের দোয়া রাব্বে হাবলি মিনাস সালিহিন, আবার দাদারেও দোয়া শিখাইছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, এ আমার রব, হাব লানা, আমাদের দান করো, মিন আজওয়াজিনা, আমাদের স্বামী স্ত্রী থেকে এটা সন্তান, অমিন যুররিয়াতিনা,
আমরা বুড়া হয়ে গেছি, আমাদের সন্তান থেকে ওই সন্তান দান করে। কুররাতা আয়ুন, চক্ষু জুড়াই যায় তার চেহারার দিকে তাকে, চোখ জুড়ায়। কি বলে? চোখ জুড়ায় গেল, সন্তান চায় না, নাতি নাতনি চায় না। তো তাই যদি ফায়দার আগেই খোদার কাছে দরখাস্ত শিখে, আল্লাহ আমাদের এই সন্তান দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তান যেন মুত্তাকির ইমাম হয়। যদি 1000 মানুষের ভিতরে একজন মানুষ মাথায় করে আমার নাতি, আমার ছেলে যেন ওই একজনই হয়। লক্ষের ভিতরে যদি একজন নেই, আল্লাহ ওই ছেলেটা, ওই নাতি যেন আমারটাই হয়। আল্লাহ দোয়া শিখেছে, তুমি এভাবে বলো, কোটির ভিতরে একটা, সেটা হইল তোমারটা। এভাবে দোয়া করবো ইনশাআল্লাহ। করবো তো? কথা বলেন। হ্যাঁ, দোয়া করবো তো? যদি করি ইনশাআল্লাহ আমরা বাবারা চোখের পানি ঢালি, আমরা দোয়া করি, আমরা কাঁদতে থাকি, আমরা আউতাস করি, আল্লাহ ডাকাতেরও ভালো করে, খুনিরেও আল্লাহ অলি বানায়। আমার ছেলে, এই সমাজের যুবকেরা আল্লাহ এদেরকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর করি। এরপরে যখন গর্বে যায়, এই 2 কাজের পরে কোথায় যায়? গর্বে গেছে না? এই গর্বে গেলে আরেক কাজ, আল্লাহ কি কাজ? পালাম্মা তাগাসসাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি পালাম্মা তালাত। আল্লাহ বলেন পালাম্মা তালাত, যখন দেহখানা ভার হয়ে আসে, বাচ্চা প্রসবের সময় যত ঘনে আসে, শরীরখানা তত ওজন হয়ে যায় না? হয়তো প্রসবের যখন সময় আসে, তখন আমার আর আপনার একটা কাজ আছে। কোরআন বলেন স্বামী স্ত্রী 2 জন, নিকটতম আত্মীয় স্বজন যারা থাকে, এরা যেন দোয়া করে আল্লাহর কাছে। এই বলে ওরা যেন হাত উঠায়, ওরা যেন দোয়া করে প্রসবের সময়, লাইনা তাইতানা সালিহান ওয়া নাকুনান্না মিনাশ শাকিরিন। মাবুদ, তুমি যদি নিরাপদে উদ্ধার করো, তাহলে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। হে আল্লাহ, এই মুহূর্তে তুমি পারো উদ্ধার করতে, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়। বন্দা যখন বলে এই প্রসবের এই দুর্যোগ সময়ে এই মেয়েটাকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ তুমি পারো ইজি ডেলিভারি করাইছে, এটা তোমারই কাজ, তোমার কাছে প্রার্থনা করি তুমি যেন ডেলিভারি স্বাভাবিক করে দাও, ভরসা তোমার উপরে না। এই হইল প্রসবের টাইমের মনের বাসনা। বুঝা যাচ্ছে কথা কেন? আল্লাহ বলেন এমন কাজ যদি বন্ধা করে তারা, তখন আল্লাহ আশার পক্ষে সহজ করে দেয়। বলেন আশার পক্ষে কি করে? হ্যাঁ, সহজ করে দিয়ে। এটা কল্পনা তো, এটা তো আল্লাহ করেই দেখাইছে। আজকের যিনি বলে উনি 12 সন্তানের মা, 10 সন্তানের মা আছে না এই সমাজে? আজকে আইতো আসছে বুড়িরা, এরা ওই সময় বড় ছিল আল্লাহর উপরে। প্রসবের সময় নানি দাদি ভালো থাকতো, চাচি দিদি যদি কাছে আসতো, মেয়েটা যদি কষ্টে যদি হাউটাস করতো, মাথায় হাত দিয়া বলতো আল্লাহকে স্মরণ করো, আল্লাহ মারে উদ্ধার করতে, আল্লাহ তুমি আমার নাতনির রক্ষা করো। আল্লাহ করি দেখাইছে, 12টা সন্তান হয়েছে, কোনো আওয়াজ হয়নি। আর এখন ওটা কি আছে? আছে নাই তো? গর্বে গেছে, ডাক্তারের কাছে চলে গেছে, মাসে মাসে চেক আপ করে, ডাক্তারের থেকেই ডেলিভারির তারিখটা নেই, যেন ডাক্তারই খোদা হচ্ছে। খোদার না প্রমাণিত চলছে, তাই আল্লাহ না করছে। 80% এখন সিজার হয়, আগে 99% স্বাভাবিক ছিল, এখন 80% সিজার হচ্ছে। আগামীতে 100% সিজার হবে, এটা খোদার আযাব বন্দার।
তো ভুল করি আমরা, দোষ দিই সন্তানের। সব ভুল তো আমাদেরই হচ্ছে, খেসারত পাইছি আমরা। যে ভুল করে সে খেসারত পাবে। আমরা আল্লাহকে কেন বলে গেলাম সন্তান আসার সময়? আল্লাহ আমাদের বুঝার কারণে নসিব করো। আজও আমরা সতর্ক হই। আমাদের ছেলেরা এখন শিক্ষিত হয়েছে, ওদের কারি কারি টাকা আছে, বৌমা শুধু ডাক্তারের কাছেই যায়, শুধু ডাক্তারের কাছেই যায়, অবলে সেলটা নাই, ডাক্তারের কাছেই যায়। ডাক্তার যদি বলে হ্যাঁ এটা হইলেই ভালো হবে, ওইটাই দিবে, এর বাইরে আর কিছু নাই। ফেব্রুয়ারির 15 তারিখে প্রসব হবে, ও বুঝছে 15 তারিখে হবে, 16 তারিখ পেয়েছে, সুযোগ পেয়েছে ডাক্তারে, বা স্বীকার করে নিতে 50,000 টাকা কামাই করে নিয়ে। ঠিক না দিচ্ছি? এই সত্যি না দিচ্ছে? সত্যি। আল্লাহর উপরে ভরসা নেই। এই ভুলগুলো তো আমরা করি। আচ্ছা, এইগুলো সন্তান প্রসবে কাম, ভরসা কার উপরে? বলেন কার উপরে? আল্লাহ। লাভ কি হবে আমি একটু পরে বলবো। এই যে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে একটা, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ আল্লাহ তাআলা নিজের মধ্যে এই কথাগুলো উল্লেখ করছে। যদি সন্তানের হাতে বিদা খায়, সন্তানকে গাড়ি দেওয়ার আগে বুঝতে হবে এই কাজগুলা করছিলেন, কি কাজ? রব্বুল আলামিন বলেন, বান্দা একটা ভুল করে, সন্তান জন্মের পরে যখন কেঁদে উঠে, আপনজন হেসে আমাকে ভুলে যায়, তার সন্তান আমারে ভুলে দিচ্ছে। আর যদি কারো সন্তানে আমারে ভুলাইছে, তাহলে এই সন্তানটাই তার জন্য বদল হবে। কারো মাল যদি আমারে ভুলাইছে, তাহলে এই মালে তার জন্য কাল হয়ে যাবে। দেখেন কিভাবে ভুলেছে আল্লাহ তাআলা নিজের মধ্যে আছেন। রহমান রহিম মাহবুব কিভাবে বুঝাইছে, কিভাবে ফালাম্মা আতাহুমা সালিহান ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ বলে, নিরাপদে যদি উদ্ধার করে, কয়েকেরা আমারে ভুলে যায়, আমার সাথে শরীক করে বসে। কি করে? শরীক করে। শরীকে কিভাবে করে? কেউ শরীকে দলি করে, কেউ শরীকে কপি করে। আমরা শরীকে কপি করি কিভাবে? ডেলিভারি হয়, মেয়ের মায় হয়, ওর বাইকের ভাই আমার বাড়িতে আনছিলাম বলি, যদি দেহের বাড়িতে থাকতো কোনো উপায় থাকতো না। কেউ কেউ ডাক্তারের কারণে রক্ষা পাইছে, কেউ কেউ যাত্রী বড় চতুর, অনেক অভিজ্ঞতা রাখে, এই যাত্রী যারা আনছিলাম বললেই তো এভাবে সহজে শান্তি হয় কি হয় না? এই যে কইলেন এটা আল্লাহর দিকে বাড়ি। মায়ের বাড়িতেও মেয়ে মারা গেছে, কত মার বাড়ি এমন আছে। এই ডাক্তারের হাতে মাও গেছে, খাওয়া গেছে। এই ডাক্তারের হাতে কত রোগী মরে গেছে। তোর কোন সাহস তুই ডাক্তারের কথা কর? হাসপাতাল থেকে শুধু কি রোগ সেরে বের হয়ে আসে, না রোগীর লাভ হয়েও বের হয়ে আসে? কেন হাসপাতালের কথা বলা হলো? কেন ডাক্তারের কথা বলা হলো? কেন ডাক্তারের কথা বলা হলো? আমি কই গেলাম, সন্তান ভাই খুশি হইল, সুখী হবে না। সাংঘাতিক ব্যাপার এটা। এখন কি কাজ? আমার খলিল যে কাজ করছে ওই কাজ কর, তখন ওই ইসমাইল পাবে, জমে করে দিলেও তুই শব্দ করবে না। ও খোদা, তোমার খলিলে কি কাজ করছে যে এই ছেলে পাইছে? তারপর যে কাজ করছে ওটারে আমি কোরআনের আয়াত বানাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কি আছে? আলহামদুলিল্লাহ ইসমাইল শব্দটা বুঝছেন তোমরা? আর ভাই কোরআনের তারা জামানার বানান ইসমাইল শব্দটা বুঝছেন? তাহলে বুঝছেন। আলহামদুলিল্লাহ এটা বুঝছেন?
আল্লাহ ইব্রাহিম খলিল সেজদাই করে আল্লাহর কাছে বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, তিনি আমার বার্ধক্য বয়সে ইসমাইলের ইসহাকের মতো সন্তান নসিব করতে। আল্লাহ সন্তান পাই তোমারে বলি না, সন্তান পাইয়া তোমারে সেজদা দিলাম, আমারে যে তুমি ছেড়ে দিছ তোমারই শুকরিয়া আদায় করলাম। এই কাজ করবো, ইনশাল্লাহ করবো তো। হ্যাঁ, নাতির কান্দার আওয়াজ শুনছি, দাদা সেজদায় পড়ে যায়, বাবুল তুমি তো দিয়া খুশি করছ, জানি না সুখী হব কিনা, নাতি তো পাইলাম নাকি মধ্যে পড়ি নাতির কারণে সবই আমার ভয় দাও। আবু জেহেল মার্কা যেন না হয়, নমরুদ মার্কা যেন না হয়। তোমার কাছে দরকার এই কাজগুলো কি এখন করি আমরা? বলেন না আমারে করি, আমরা করি তো ভাবো। আগের মানুষ মূর্খ ছিল, এই কাজগুলো ছিল। আল্লাহ 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 সরকার, আল্লাহ সরকার কথা এটা মান্ডালের মুরুখের মুখে দিল, আল্লাহ সরকার আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি, তোমার উপরে ভরসা, আর কানো ভরসা, কারো উপরে ভরসা, পুতুর উপরেও ভরসা না। আগের মূর্খ মানুষগুলার এমন কথা, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ওদের ভরসা, যারা বাসাতেই বাঁচায় রাখছে। না খাই পারে, ক্ষুদে ছিল, রাগ চলছে, স্বামী স্ত্রীর বন্ধনে মন বলে নাই, ক্ষুধার্ত অবস্থায় রাগ চলছে। ছেলের আঘাতে বাবার হৃদয় চৌচির হয়, কষ্ট পায় না। ছেলে আব্বা রাখছে, হৃদয় খুশি হয়ে গেছে, ভাত নাই, ক্ষুদায় কাজ চলছে, বুঝে না। আর এখন প্রাণে ক্ষুদা নাই, কিন্তু মনের জ্বালার কোন শেষ। বিল্ডিং এর ঘরের অভাব নাই, এয়ার কুলার রুম আছে, কিন্তু আগুনে ভুগতে আছে। ও ভাই, এই ভুলগুলো এই জন্য হচ্ছে, এটা বাচ্চাদের কথা না, এটা আমাদের। বা কেন তারা বলিনি? বুঝলেন আমার অনেক আছি আমরা বুড়া, ছেলের মাল দেখি আমরা আল্লাহকে বলি। অনেক বুড়া এখানে আছে, এদেশে আছে, তার দুর্দিনে ঠিকই খোদা তার কাছে ছিল, এখন ছেলের মাল দেখি আল্লাহ বলি। আল্লাহ বলে মালের কারণে যদি আমারে ভুলে, এই মালই তার জন্য কাল হয়। আমার রাগ করছেন নিকন, আমি খুব কষ্ট করি কথা। এইগুলো এক কাজ, কাজগুলো মনে থাকবো নি। এই যে জন্ম হইল, আরেকটা কাজ আমারে আপনারে করতে হবে, সেটা হইল আজানে কামত কানে দেব। এক যুগে মুরব্বা ছিল, আজানে কামত কানে ছিল, ইমাম সাহেবের ডেকে আনি নাতিরে কোলের মধ্যে রাখি, আজানের কামতের ব্যবস্থা ছিল, 5:30 ছিল না, নাতি দেখি চোখ ঘুরেছে। আর এখন আজানে কামত আছে, কয় না আজান কামত আছে, আজানও নাই একামতও নাই, খুশি হয়েছি সুখী হইতে পারি না। এই ভুলগুলোকে ছেড়ে করতে না বাবা, এই না আগে আমি বাবার কয়েকটা কথা বলবো, রাগ করেন না। আমার ভুলের কারণে আমার ছেলেটা নষ্ট হয়েছে, রাগ করেন না গোপরা। এখনো সময় আছে, আল্লাহ তো আছে। এই জন্য আজান কামাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। শৈশবের সন্তানের কানে যদি আল্লাহর এই বড়ত্বের বাণী যায়, তার মনের ভিতরে খোদার বড়ত্বের ভয় হয়। এই খোদার ভয়ে এই গন্ধা যৌবনে বাবা তার থেকে বাঁচা সহজ। এই একটা নাম্বার 2, জন্মের পরে আল্লাহ হাবিবের সাথ করেন, আউয়ালা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও আমার উম্মত শোনাম, সন্তানকে খুশি হয়ত সুখী যদি হইতে চাও তাহলে একটা কাজ করো। কাজটা কি বুঝে আসবে আপনাদের শরীরে? সন্তানের মুখে যখন বাদ ফুটে, যখন সে ডাকা ডাকি করতে জানে, ডাকা ডাকি দেখবেন দাদারে দাদা বলে ডাক দিলে দাদার মনটা খুশি হয়ে যায়। কানে যদি দাদা আওয়াজ হয়, বাবারে বাবা বলে ডাক দিলে বাবার শরীরটা ঠান্ডা হয়। নানারে নানা বলে ডাক দিলে নানা করে নিয়ে চুমু খায়, খাকি খায়। ওই যে আমার ডাকছে নাকি আমার ডাকে, হ্যাঁ শুনছ মেয়েরা ডাকি তোর পিছিয়ে একবার ওই দেখ তোর ছেলে আমার নানা ডাকে, বুঝলেন? আমার কি নানা মনে খুশি লাগে না লাগে? লাগে। কি খুশি নানা, নানা খুশি। কতক্ষণ নানা করে দেয় বাবা বাবা হয়, লজ্জা লাগে না? আমরা যখন বাপ হয় আসলে কি কি দিশা করিনি নানা, এবার দিশা হচ্ছে ঘুরে দিশা হচ্ছে বেল দিশা করে। যদি বেল দিশা না করে বাবার করে নানা নানা হয়, আবার নানার করে দেয় বাবা বাবা। তারপর আপনার মনটা খুশি দেয়। আল্লাহর হাবিব বলেন সন্তানের মুখে কথা বললে আল্লাহর নামটা আগে তুলে দাও। এই মাসুম বাচ্চা যদি আল্লাহ 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 বলে তাহলে কুদরতের মন খুশি হয়ে যাবে, তুমিও সুখী হয়ে যাবে। তোমার যদি বলে না পাপ আছে, আরে তোমার ঘরে তোমার পাপে যে আযাব আছে, আগুন আছে, এই নাতির আল্লাহ তাকে নিষ্পাপ ছেলের মুখে তোমার ঘরটা জান্নাতি শরীরে সুখে ভরা যায়। খোদা যদি তোর পাবে আযাব দিতে যায়, তো নাতিরে দাদার পর থেকে আলাপ কেমনি করবে? ওই নাতি উজুলে যেতে যাবে সব, বুঝলি না? আমার কেউ যদি মারতে আসে, যদি তার ছেলেটারে বুকে দৌড়াই নেন, তাহলে এত গুলি করব? আর কথা কয় না, আরে গুলি করি বলি, গুলি করতো না, এই গুলি করবি না, আরে গুলি তো করি নয়, তার কারণে নয়, সে যে আমার ছেলের দৌড়াই করছে, গুলি করে যে ছেলে মারা যাচ্ছে। আমরা ফাঁসি হয়ে গেছি, মাসুম নাতিরে অন্তত আল্লাহ এই উচিলে আমরা দেখে যাও। এই জন্য আল্লাহ হাবিব বলে যারা সন্তানটা আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ। আগে এক কাল ছিল, মানুষ মূর্খ ছিল, গরিব ছিল, যারা বাসায় বসবাস করতে পারত আর অনাহারে বাসের মার খাই না, কিন্তু উঠতে বলতে আল্লাহ 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 আল্লাহ, নাতির হাত ধরি আল্লাহ আল্লাহ। ঠিক না বেশি? তো ফল পাইছেন, তো ফল পাইছে। আর এখন আল্লাহ আল্লাহ আছে, আর বলেন না আমার আল্লাহ আল্লাহ আছে, পুরো গোলার থেকে আছে টেলিভিশনের সামনে 1000 বাবাই 10 মাসে সাহায্য করে। এই বুড়ের জীবনে এই আচরণ হয়, এই বুড়ে আবার মানুষের ঘরটা কিভাবে হয়? গলত তো আমাদের, রাগ করি না, কিন্তু মজা পালি একটু বসেন, কি লাভটা যে আপনার এই কাজগুলো বাবা। এরপরে কাজ আছে, ছেলেটা নষ্ট কেন হয়? ছেলেটা নষ্ট হওয়ার নয়, ছেলে যদি নষ্ট হয় বাবার যদি এই কাজগুলা না থাকে, বুঝলেন না? এরপরে আল্লাহর হাবিব বলেন মুরসিলিয়ারা কন্দি তলাতে ইদা বালাগু সাবা, সন্তানের বয়স যদি সাথে পড়ে তাহলে তারে নামাজের আদেশ দেবে। আপনার ছেলের বয়স 6 ফুলে এসেছে, আল্লাহ হাবিব বলেন তারে নামাজের আদেশ দেবে। বাবা তুমি নামাজ পড়ো, নাতিয়ে বলবে, দাদাই বলবে নাতি তুমি নামাজ পড়ো, চাচাই বলবে বাতিকা তুমি নামাজ পড়ো, বড় ভাই বলবে ভাইয়া তুমি নামাজ পড়ো, ছোট ভাই তুমি নামাজ পড়ো। আল্লাহর হাবিব বলেন 6 বছর বয়স হয়ে পরে তোমরা সন্তানের নামাজের আদেশ দেবে। কেন? এটা যে এক বয়সে নষ্ট হয়ে যাবে, যদি এটা নষ্ট হয় সংসারটা ধ্বংস হয়ে যাবে। তাই এটা যেন নষ্ট হইতে না পারে শৈশব থেকে তারে তৈরি করে নিতে হবে, বুঝলেন?
আরে যেই প্রথম বিড়ি নিল ওই দিনে থাপ্পড় মারি বিড়িটা পালাইতে, আর কি বিড়ি নেশা হয়েছে, নেশা তো হয়ে গেছে, ছাড়তে পারে না, খাইতে খাইতে যদি প্রথম দিনে নিয়ে নেন তাহলে কি আর নেশা হয়েছে? হ্যাঁ, ওই যে আমার চেয়ারম্যান সাহেব কইছে, বাবারে বাবা বলো না, বাবার লাজে আগুন লাগাই বাবা টানে। এই যে বাবার লাজে আগুন টানাইছে, কেন বাবার লাজে আগুন টানাইলো? এই বলাই এই লাজে আগুন টানানো লাগে, এটা তো জন্ম থেকে শিখি আসে নাই, নিশ্চয়ই সে দাদার মুখে দেখছে, তবে বাবার লাজে নয়, আবুল বেরির লাজে, এতে বাবার লাজে দিতে। আর দাদার লাজে আসিল শুকা সাদা পাতা, এতের লাজে আছে গাঁদা, তার কমে চুটু করছে, কিন্তু শিখছে দাদা বুঝে না। আমার ঘটনাটা কি? ছেলেটাই বাবার লাইফ খাইলো কোথা? ওই নিশ্চয়ই তাইতে আমাদের নাকি কথা কয় না, আমাদের এই জন্য আল্লাহ হাবিব বলে এক সময় নষ্ট হয়ে যাবে, তখন কষ্ট হবে তুমি, যেন নষ্ট হইতে না পারে ছেলেটা। জন্ম থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। গরু একটা যদি মাতাল হয় তাহলে তার পায়ের তলে পড়ে হয়তো কেউ মারা যাবে, কথা কয় না। কিন্তু ছেলে একটা যদি মাতাল হয়ে যায় পায়ের তলে ভরবে না, তো ব্রাশ করে কত শত মানুষ, তাই নষ্ট হতে দেবে না। 6 বছর বয়সে নামাজের আদেশ করবে, 7 বছরে, 10 বছর বয়সে নামাজের জন্য হালকা শাসন করবে, তাহলে সন্তানটা নামাজ অভ্যস্ত হয়ে যাবে। 15 বছর বয়সে তার উপরে নামাজ ফরজ হবে। নুরানি মাত্রায় ঢুকাই দিলে এই ছেলেটারে 3 বছরে শুধু নামাজি হবে তা না, ইমাম হয়ে যাবে। ঠিক না বেশি? সমাজে কত পার্সেন্ট নুরানি মাত্রায় পড়ে, কথা কয় না? কত পার্সেন্ট বলেন আমার? এই যে 5% নুরানি মাত্রায় পড়ে, নামাজ তো শিখেই না। আর যার সন্তানে এমন হবে এই কষ্ট পাবে। আর যদি কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআনের এমন একটা শক্তি আছে, জবরের উন্মাদনায় যদিও সে নেশা করে, আবার কোরআন তারে জায়গায় ফিরে নিয়ে আসবে, জায়গায় বিশ্বাস করেন ফিরে নিয়ে আসবে। এজন্য যদি মাথায় পড়ে, আপনারা দেখবেন কিছু ছেলে নষ্ট হবে, কিন্তু এক সময় তার দিকে ধাক্কা লাগবে, আমি না মাথায় পড়ি, আমি কোরআনে না, হঠাৎ কেন কে জানি তার একটু কাটবে, তার ভিতরে এমন এক লজ্জা আসছে, শীতকালের বৈশাখীর মতো ঠান্ডা হয়ে যেত ওই ঘরে, কাকে দিয়া লাড়ি দিলে ভিতরে তুষের আগুন আবার গলে উঠবে। বসি গরম হইব তা না, এই বসির পাশে যারা থাকবো ওদেরকেও গরম করে, ওদেরকেও গরম করে। তাই বীজ বপন করে দাও ভিতরে। আল্লাহ আমাদের বুঝার কাছে, হ্যাঁ, এক ক্লাসের ছাত্র যত শত শত, 10 নুরানি মাত্রায়ও এত বলা নাই, ঠিক না দেখি? তাহলে হইল কই না মা শিখে যাবে না, কোন সুবিধা? আল্লাহ কি ব্যবস্থাপনা করছে, কি টাকা খরচ হচ্ছে, কথা কয় না। তাহলে যে কথাগুলো বলে এসছে একটাতেও কোনো টাকা খরচ, কথা কয় না, তো টাকা খরচ। যদি বলতো ছেলেরে কোরআনের দৃষ্টিতে মানুষ বানাইতে প্রচুর টাকা লাগবে, তাহলে বুঝলেন টাকার ভয় করি, এত টাকা লাগবে না, আপনি করেন, আপনি করেন। নিজে পারি না বলি তো কিছু টাকা দিয়ে জন্য পড়ান। আচ্ছা, আর কি করেন? এই শেষ কথা, বারবার ছেলেটারে এই উপদেশ দেন, বাবা হিসাবে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে লোকমান হাকিমের
সন্তান কেন্দ্রিক যে কথাগুলো বলছে, এত পছন্দ করছে, কোরআনের অংশ বানাইছে। আল্লাহ বলে স্মরণ করো তোমরা ওই দিনে যখন লোকমান হাকিম যখন সন্তানের বলছে সন্তানের উপদেশ দিতে গিয়ে যে কথাটা বলছে সেটা তোমরা স্মরণ করো। কি বলতে শুনবেননি? হ্যাঁ, বলছে এটা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ ওয়াহদাহু লা শারীক। এই ছেলের এই দাওয়াত দেয়। বুঝলেন? বলে কি যে আজীব কথা, ছেলে আমার আব্বা ডাকবো, আল্লাহ ভাগ বসাইছে, আল্লাহরে ডাকবে। আপনি বলতে পারেন আল্লাহ বলে না তো, আমি আল্লাহরে তোমার সন্তানে ডাকলে আমার কোনো লাভ নাই, লাভ হবে তোমার। কি লাভ হবে? লাভ হবে তুমি শৈশবে ছেলেরে আমার সাথে পরিচয় করাবে, আর তোমার বার্ধক্যে ছেলেরে আমি বাবার পরিচয় করাই দেব। এই আমার বান্দা, তুমি ছেলে পাও যৌবনে, যৌবনে থেকে শিশু ছেলেরে আমার সাথে যদি জোড়াই দাও, যেই তোমার ছেলে যৌবন পাবে ওই বয়সে তুমি বুড়া হয়ে খাটে চলে যাবে। আমি আল্লাহ তোমারে খাটে রেখে তোমারে পরিচয় করাবো ছেলেরে, আর ছেলেরে দোলনায় রেখে আমার পরিচয় করাও তুমি। ও খোদা, তুমি কি পরিচয় করাইবে আমার ছেলেরে? আমার আমি এটা করবো, তোর খালে নিবে। আমি বলবো আমি ছেলেরে বলবো, ও ছেলে, তুমি বাবা মায়ের সাথে ভালো আচরণ করো। যেহেতু তোমার বাবা আমার সাথে পরিচয় করায়, তোমাকে আমার বানায় দিচ্ছে, আমি তোমারে বলি তুমি বাবা মায়ের সাথে ভালো আচরণ করো। আমরা কোনো ক্ষতি তবে করবে যে কখন? দেখেন কোরআন এটাকে বল, কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এরে বাবা মায়ের সাথে ভালো আচরণ করবি। বাবা মায়ের গায়ে যখন বল থাকে, ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে, বাবা মার সংখ্যাগার জন্য এটা তো পারে। আমার মাবুদ বলে, বাবা মায়ের যখন গায়ে বল থাকে তখন বাবারে বাবা ডাকলে আমার কাছে তেমন ভালো লাগে না। এখানে তো তোর টাকা আছে বাবার কাছে, তাই তুই বাবারে বাবা বলে ডাকে। বাবারে বাবা না ডাকলে টাকা পাইতো নয়, ঠিক না বেশি? আমার মাবুদ বলে বাবারে বাবা বলে ডাকবে কখন? যখন দুজনের একজন অথবা দুজন খাটের মধ্যে চলে গেছে, তাদের কাম তারা আর করতে পারে না, অসহায়, তোর উপরে নির্ভরশীল। এ সময়ে বাবারে বাবা বলে ডাক দিলে আমি আল্লাহকে তুমি পাবে। কি আল্লাহ, আল্লাহ আপনাদের বাবারে কি ছোটাইছে আমার বলেন? আপনার ছেলেটারে নামাজি বানাইলে আপনার কি ক্ষতিটা? আপনার কি ক্ষতি হচ্ছে? তুমি মাস্টার পড়লে আপনাদের কে দিতে পড়াইলেন? আপনার ডাক্তার বানান, মাস্টার বানান, ক্ষতি নাই, কিন্তু বাবার শেষ নাই। এই বাবার দুর্গতির কোন শেষ নাই। কেন ছেলেরা নষ্ট হবে? আমরা কি ভালো বানাইতে হবে? চাইছি সমান, কেউ তো চাই না। আমার কোনো কষ্ট হয় না দুষ্ট ছেলে দেখে, বরং দয়া হয়। এই ছেলেগুলো নষ্ট হয়ে গেছে আমাদেরই কারণে। আল্লাহ আমাদের ভুলের কারণে নষ্ট হয়। আমরা নামাজ শিখাই না। আল্লাহ বলে কি ক্ষতি তোর? আমার পরিচয় করাই দে, তোর দুঃসময়ে আমি পরিচয় করাই দেব তোরে। দেখেন মাবুদ
করছে কি আয়াতে, যদি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ বলে, আল্লাহ বলেন হামালাতুম কোরআন, মায়ের কথা কয়। আমরা রাগ করিয়েন না, মায়ের কথা করার পরে আমি ইনশাল্লাহ 5 মিনিটের কথা শেষ করি। মায়ের কথা চেষ্টা করি, কয় মা কষ্টের উপরে কষ্ট করে, কষ্টের উপরে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, কমপক্ষে 6 মাস পেটে রাখতে, আবার 24 মাস করে দুধ খাওয়াইছে। 30 মাস খাওয়াইছে না খাওয়াইছে? কি কষ্টের উপরে কষ্ট! রব্বুল আলামিন সন্তানের বলে মা কষ্টের উপরে কষ্ট করে। এক হইল গর্ভধারণের কষ্ট, আর এক হইল প্রসব বেদনার কষ্ট। ও ছেলেরা, মা এই কষ্টটা চেষ্টা করছে, বাবাই করে না। 24 মাস দুধ খাওয়াইছে, মানে রক্ত খাওয়াইছে, ঘুম ছিল না, কষ্ট করে করে লালন করছে। কত কিছু খাইতো মনে চাইছে, ছেলে যে দুধ খায়, মা যদি শখের জিনিস খায় ছেলের পেট নষ্ট হয়ে যাবে। কত মজার জিনিস খায় নয়, ঠিক না বেশি? মা তো ও মা, যে মেয়ে শখের জিনিস খায় নয়, খাওয়া সামনে ছিল, ইলিশ মাছ খায় নয়, ছেলের কষ্ট হইব। কাঁঠাল খায় নয়, আমার ছেলের পেটে বেদনা হইব। আল্লাহ এই কথাগুলা ছেলের কয়। তো ছেলের কিতাবে লাগে আমার কথা কেন করছে, বাবাকে কিছু করে নয়। তো কয় না বাবা, তুমি যে ছেলের জন্য করছ এটা সন্তানে দেখছে। আপনি কাম করছেন, টাকা দিচ্ছেন, তাতে বাচ্চিতে করছে, এটা তো দেখানো। এই জন্য আল্লাহ কয় বাবার অনেক কাজ, অনেক কষ্ট, অনেক দুঃখ ছেলের জন্য। ছেলে তার বয়সে চোখে দেখে, কিন্তু আমি মায়ের ওই কষ্টের কথা খুঁজেছি, সেই কষ্ট এই ছেলে বড় হওয়ার পরে অনুভব করে না। এই জন্য একটু বাড়তি খুশি। বলেন আমার শেষ কি কইছে? ছিলেন বাবা মায়ের সাথে সার্বক্ষণিক ভালো ব্যবহার করবে, যদি তারা আমার অবাধ্য কোনো কাজের নির্দেশ না দেয়। আমার তাদের কাজ তো হইল আমার সাথে মিলানো। কোন বাবা যদি আমার সাথে মিলানোর বিপরীতে কোনো কাম করে বসে, তাহলে ওইটা তুমি করবে না, তাহলে তোমার ক্ষতি হয়ে যায়। তবে বাবা মা যদি তোর কাফের হয়, তুমি মুসলমান হয়ে গেছ, তোমার বাবা মা এই যে কাফের আছে, হিন্দু ছেলে মুসলমান হইতে, তার বাবা মা এই যে হিন্দু আছে। আল্লাহ রাব্বুল আলামিন মারুফা, সন্তান মুসলমান বাবা মা যদি কাফের হয় রে, সেই বাবা মায়ের ওরসে তুই জন্ম হইত, ওই বাবা মা কাফের হইলেও তারে সেবা দিয়া দাফনের ব্যবস্থা করে আছে। আর বলেন আমার সন্তানের আমি বাবা, আমি মুসলমান, আর আল্লাহ বলে কাফের হইলেও সেবা দে, যদি তোর কাছে সেবা চায়। যদি তার ভাত না থাকে, ওরে ভাতের কিছু পয়সা দে। এই জন্য যে এর মাধ্যমে আমি জগতে আসছি, এখন মুসলমান, ইনি আমার বাবা। তবে আল্লাহর অবাধ্য কোনো কথা বললে ওটা মানবো না। আমার কাছে সাহায্য চাইলে আমি বাবা হিসাবে তার অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য দেব। আর এখন মুসলমান বাবারা বলে ছেলে নাকি বাবারে দেখতে পারে না, আর আল্লাহ বলে কাফের বাবারে মুসলমান ছেলে সেবা করে। কত পরিবর্তন হয়ে গেল। আল্লাহ আমাদের বুঝাতে হবে। শেষ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এটাই আছে, কয় এমন করতে থাকে। এমন ছেলেরা আদেশ দিকে দাও, কথা কয় না। আমি অনেকগুলা কাজ করছি, ফল পাইছি একটা, কয়টা? একটা ফল পাইছেন, অনেকগুলা কাজ।
আমি খুশি ব্যাপার তাই না? ফলন ফলাইতেন, বীজ দিতেন, মাই দিতেন, পানি দিতেন, তেল দিতেন, দেন না? সাপ দিতেন না? 6 মাসের জন্য তো একটা খাইতেন, মানে ধানের খেত করতেন, ধান খুশি না নারায়? হ্যাঁ, আমরা মনে করেন কি করে ফেলবো, মায় দানে নাই এত স্বাভাবিক। আর যা যা দিচ্ছি দেখছেন দিচ্ছি এই চাল্লাই, এইটা ভাই কি যা দিচ্ছি একটা ভাই সব ভাই। এই সন্তান মানুষ করার জন্য যা যা আপনি করছেন আপনি একটাই পাবেন, সেটা হলো এই ছেলেটা আপনার বাধ্য হয়ে যাবে, বস হয়ে। আর কোন দুঃখ করেছি? হ্যাঁ, এই দেখবেন ছেলেটা আপনারে আব্বা বলে, ছেলে আপনারে আব্বা বলে, তার পিছনে আপনার শ্রম গেছে, আপনার দম গেছে, আপনার নাম গেছে, সব গেছে। 12টা বছর, 20টা বছর, 24টা বছর তিলে কষ্ট করে ছেলেটাকে লালন করে বড় করে দিচ্ছে। শেষ পিতা দাঁড়াইছে আপনারা দেখলে আব্বা বলে, আর দুঃখ অনেক আমার এই আল্লাহ বলে এই ছেলের মুখে আল্লাহ শিখাই দাও। এই আল্লাহ আমার ছেলে বাবাকে আত্মা বলতেই বলবে, বলতে হবে। কি আজীবের কথা, যেখানে আল্লাহ নিজের কথা বলছে ওখানে আব্বা আম্মারা এখন তো বাবা মায়ের মর্যাদা কত আল্লাহর সাথে বাবা মাকে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া তুশরিকু বিহি শাইআ। অবিল ওয়ালিদাইন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না। এই পাশাপাশি অবিল ওয়ালিদাইন তা না, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। তাহলে বুঝে গেল যেখানে আল্লাহ আমার ঘরে দিয়ে আল্লাহ কেন আল্লাহ আল্লাহকে দিয়ে গেছে। আজই ব্যক্তি, আজই ব্যক্তি টিভি আল্লাহ আল্লাহর কোন অংশীদার নাই আছে, কথা কয় না তো ভাইরা আমার, বাবারও কোন অংশীদার নাই। 5 ভাই হতে পারে, 5টা সাদা থাকতে পারে, তোর মামু কয়টা? 5টা। যদি প্রশ্ন করে তোর বাবা কয়টা? কারো বাবা তো 2 জন হয় না, কারো মা 2 জন হয় না। বাবা 2 জন হয়নি, মামা 2 জন হতে পারেনি। মামা চাচা 2 জন, খালু 2 জন, খালা 2 জন, ফুফু 2 জন। বাবা কয়জন? মা কয়জন? এই একজন। খুব বুঝেন কথা, এই কথাই আল্লাহ বুঝাইছে। তোমরা সন্তানেরে আমি একজন বুঝাই দাও, আমি আল্লাহ এই ছেলেগুলারে বাবাই বাবা, বাবাই একজন, তার কোনো অংশীদার নাই, এটা আমি বুঝাই দিয়েছি। এটা পৃথিবীর কোন স্কিম নাই। আমরা এখন হাউটাস করি, সন্তানের ভক্তি নাই, পৃথিবীতে কোন স্কিমে নাই যে ছেলেরা বড়দেরকে সম্মান করে। তার নাই, তা আছে শুধু আল্লাহ। কি আছে একটা উদাহরণ দিয়ে আমার প্রতিনিধি থাকে। ও ভাই, দেখেন দেখেন এক মায়ের 7 সন্তান। আমাদের দেশে বাবা মা কষ্ট পায় কেন, এই প্রেক্ষাপটটা বুঝেন। 7 সন্তান, সবগুলা সন্তান মা দুঃখ হয়েছে না? পূর্বে কষ্ট হয়েছে, এ কথা কয় না? পূর্বে কষ্ট হয়েছে। এক হাতে 7 জন লালিত হয়েছে, কোনটাই দুঃখ পাই নয়। কিন্তু 7 ছেলের ঘরে এক মার দুঃখের শেষ না, আছে না নাই সমাজে? এখন হোক না দাঁড়ায়, এক মায়ের 7 জনের সেবা দিয়া লালন করে বড় করিল, আর তারা 7 ছেলে মিলেও মার সেবা দিতে পারল না। মা সেবার অভাবে কষ্ট পাইল।
ব্যাপারটা কি এই বিষয় বাবা মা কষ্ট পায় কখন? ওই সন্তান যদি বাবা মার সাথে বাইরে শরীর করে সে বাবা মার কপাল করে, সন্তানেরা যদি বাবা মারে নিয়ে খেলাখেলি করে তাহলে বাবা মার কপাল করে। খেলাখেলি বুঝেন নয়, যেই ছেলেরা খেলাখেলি করে বাবা মারে নিয়ে ওই বাবা মার কপালে দুঃখ আছে। বড় ঘরে যদি কয় এ বাবা আমার ট্যাবলেট লাগে, খালি আর্মি দেখেন আর কোন ঘরে বুঝি দেখেন না, আর জায়গায় করে কয় হানের কথা বলি শুধু না আমি বাড়িতে আছি বলি আমি দিঘা ঢাকা আছে এই ঘরে বুঝি খবর নাই। এই দুঃখের আছে কই যেতাম আরে করতাম এই আউ চাষ কোনো উপায় নেই। আমাদের পড়াইছে সত্যি পড়াইছে আমার ওস্তাদে মারহুম করতো শেষ করে কিনতাম তো ওদের ওকে কিনতি হয় বুঝে না। এদের কাছে গেলে ওই যে লাগাতে না, এদের কাছে গেলে ওই যে লাগাতে না, এখানেও স্থান হয় না ওখানেও স্থান হয় না। শেষ করে আমি কি করতাম আমি কি করতাম আর ওদের করতে হচ্ছে কিছুই করতেন চুক্তি হয় সকলে খুব করছ কেন সন্তানরা খেলাতে কথা কয় না। এই নাই সব ভুলের কষ্ট কি ছেলেরা কি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না এরে বাবা মা নিয়ে খেলা খেলি না। 7 ছেলে যদি থাকে 7ও জানে নিজের বাবা মা নিয়ে টানাটানি করবে। বাবা মা খেলা খেলি জিনিস নয়, বাবা মা হইল টানাটানির জিনিস। 1 মা 7 ছেলেরে লালন করতে সন্তানে কষ্ট পায় নাই, এই জন্য লালন করতে কষ্ট পায় নাই। মা মনে করে এটাও আমার ছেলে এটাও আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, তাই আমার ছেলে বলার কারণে নিজের সেবা দিয়ে এখানে মানুষ করে দিতে। দুর্ভাগ্য ছেলেরা আমার বাবা বলে না, বলে আমাদের বাবা, এই জন্য ভাগ করে। কোরআন বলেন না বড় ছেলে কইব আমার বাবা, যেহেতু বাবারে ভাগ করা যায় না। মেজো ছেলে বলবো আমার বাবা, সেজো ছেলেও বলবে আমার বাবা, তো আমার বাবা কে খাওয়াবে? বড় ভাই কইব আমার বাবা আমি খাওয়াবো, আব্বা আমার ঘরে আপনি থাকবেন, আপনারা খাওয়াইয়া বাঁচলে আমার পোলারা খাইবো, যেহেতু আপনারা খাওয়াই খাওয়াই আমার পোলা মাইলে আমার পোলারাও আমারে খাওয়াই খাওয়াই না মারিব না, বুঝেন না? এই জন্য আপনি আমার ঘরে থাকবেন, ছোট ভাই তো বাবা আমার ঘরে থাকবেন, আমার ঘরে তো আমি রাখলাম, বড় দেখবো আমার ঘরে আপনি থাকেন, আমার ঘরে সেবা করেন না বেশি আছে, বুঝলেন না? তো আল্লাহ কয় এই বাবা কি চিত্তের মজা পাইব কেন? আমি সব ছেলে বুঝাই দিচ্ছি আমার বাবা বল আমার বাবা বল, আমাদের বলছি না আমার বল কেন? ওর তোর বাবা লগে কি আছে, তোরা খাই ভাই, কিন্তু বাপটা কেরা একজন একজন ভাই, তোমরা থাকবে কিন্তু বাবা তোমার কথা কই না একজন, তাই তুমি বলো আমার বাবা। তোর কি হইব? এ তোর বাবাই তোদের পালিয়া মজা পাইব, তোমার বাবাই মনকে বড়ি মজা পাইব। এর মজাটা কি হয়েছে দেখেন, কি খুশি বাবা। সব ছেলে বাবার নিয়ে টানাটানি করে, বাবা বলব কি পেয়েছো তোমরা, বস, আমি বলবো আমি কোথায় খাবো, কি খুশি বাবা। বাবাই বলবো আমি বলবো কিভাবে আমি খাবো, তুমি আরো তোদের টেনে দিও, তুমি আমার 500 টাকা দিও, এই 15 দিন এর ঘরে খাবো, ওই 15 দিন ওই ঘরে খাবো, যখন যেখানে ইচ্ছা তখন সেখানে যাব। সবাই তো দরজা খুলা বাবার জন্য, বাবা এখন নিজের মন মতো লোকে বুঝে না। আর যদি ছেলে যদি আল্লাহ ওয়ালা না হয় তো মেম্বরে ঠিক করে দিব, ভাই বড় বেশি বললে কি হয়েছে তোরা বাবা লয়ে জামিলা কর, এই বাবার ভাগ করি 1 টুকরা করে গেলে টুকরা 1 টুকরা মেম্বরে বুঝে উঠে দিব, তোর বড় মতো দিন খাইব, ইটার ঘরে 10 দিন খাইব, ইটার খানা হয়ে ইটার ঘরে 8 দিন খাইব, বুঝে হানে পয়সা দিব, এই খাইতে যায় দরকার পড়া থাকতো না। তার মানে ওই যে ভাগ করে দিতে, ওই যে উঠে ভাগ করে মালাইতে, দরজাটা খোলা থাকতো না। ছেলে দুটিও দরজা খোলে, উত্তর বউয়ের দরজার ভিতরে লক করে দিব, খাইতে যাই কি চলে যাইব।
বদনাম করতে হয়তো নয়। যদি কয়টা আমরা এই আছি তাহলে করবো এই জোয়ারটা বেঁচে করছে আমরা স্মরণ দিতে আসলে হাতে হয় নয় ওই না গেছি আমরা ঘুমে আসছিলাম বুঝতে না এটা তো আঙ্গ দোষ হয় না, আমরা খানাও না খাতাকে দোষ হয়। দুর্ভোগ কি একটা কতক্ষণ হবে কি করবো শেষ কথা কি হইব? শেষ কথা হইব আর হইছিল আর চলে না বুড়া বুড়িয়ে পর্যন্ত এই শেষ কথা কই আমরা দিদি করি। এই শেষ কথা যেই বাবাই এই কানে শুনছে তার দিল হইছে না তলি ঘুরি শেষ তুরন্তে শেষ কথাটা শুনতে আমারই চলে না আমার আবার তোমারই দেখতে চেয়ারম্যান যদি কয় আপনি খাওয়ান বই আপনার গোয়াল ঘরের লগে জায়গা করে তুলে আসছে এখানে দরকার জায়গা করে দিন। আল্লাহ আমাদের এই কপাল জানা না, আল্লাহ আমাদের এই কপাল জানা না। এই কপাল হয় বন্ধ যখন সন্তানের আল্লাহ শেষ তোমরা যারা সন্তানেরা আছো তোমাদের যা ইচ্ছা করে গা ইচ্ছা করে যেমন করবে কর্ম তেমন ফল। বাবারে যদি তুমি কষ্ট দাও তুমি তো বাবা, তুমি কষ্ট এটা পাবে না তার একটু বেশি পাবে, তুমি এর দিয়ে বেশি পাবে। তাই কারো বাবার যদি ভুলও হয় না আমার সুন্দর দৃষ্টিতে দেখো তাহলে সামনে তোমার কপাল খুলে যাবে, তাহলে তোমার দুর্গতি এর দিয়ে বেশি। এক পাঠান ছিল তো ছেলে পাঠানেরা আবার মোকা দেয়া এগুলোর রাগ হইলে বুঝেননি হাতের কাছে তলোয়ার হইলে তলোয়ার হতে পারে। রাগ ওই বাচ্চাকে তোমার বাথরুমকে নয়তো বাড়ি ড্রাইভার এক জায়গায় যে খাড়াই ছেলেদের করে আর বাবা ওখানে দাঁড়াই যা ওখানে দাঁড়াই যা আর তুই সামনে আসবি তাহলে তোর ক্ষতি হয় না। এতক্ষণ কিন্তু নড়ছি উচ্চ হত বন্ধ কি রে নড়ি তোমরা অন খাড়াই তো ঠিক নাই আবার একে করতে হবে তোর কি হচ্ছে বাবার তুই আর না তাহলে তোর ক্ষতি হইব। ব্যাপারটা হইল আমি আমার একবারে তোমরা এ জায়গা পর্যন্ত আনছি তুই আরে তোমরাই তো আমি এখান পর্যন্ত আছি এখন আমার ভয় হয়েছে তুই যদি আরো সামনে দৌড়াস তাহলে তোর মাতৃভূতি হয়ে যাবে। এটুকু আমার পাবে পাইচিত্র হয়েছে এখানে রাখি না নিলে মারা করতাম না। এগুলো জীবনের এই জন্য আমরা যারা বাবা মার খবর লই না বড় আমাদের আজকের শিক্ষিত মানুষগুলা সবচেয়ে বেশি অভিশপ্ত হবে। এই যুগের শিক্ষিত মানুষগুলা সংসার জীবনে সবচেয়ে বেশি অভিশপ্ত হয়ে যায়। এরা টাকা দিতে লাগু সেবা করতে কথা কয় না, এরা টাকা দিতে লাগু সেবা করতে লাগু নেই। আপনি তো এদিকে পড়াই উচ্চশিক্ষিত করে কারি কারি টাকার মালিক হয়েছে আপনার ছেলে, কিন্তু আপনার কোনো লাভ হয়নি, আপনার কপাল পড়ে গেছে। ও যদি রান্না 20 কোটি টাকা কামাই করে দেশ বিদেশে থাকে ও বলবে টাকা লাগলে টাকা দেব, কিন্তু মাবুদ বলে বুড়াকালের টাকার কাম নাই তো, বুড়াকালে তো সম্পদের কাম নয়, বুড়াকালে সন্তানের কাম। তোরা বলবো তোমার পাশে থাকতে পারবো না, তবে টাকা লাগলে থাকবে। তা আপনি গ্রামের বাড়িতে টাকা লাগলে টাকা দেব, কি হবে টাকা দেবে? এই জন্য কষ্ট পাবে, খুব কষ্ট। হাসপাতালের বেড়ে পড়ে থাকে, দুঃখ পাবে, ওরকমে থাকবে, বাসভবনে থাকতে পারবে, পার্থক্য জীবনে আত্মার অশান্তি অশান্তি পাবে। আল্লাহ নেজাম কি করছে বুঝেন? আচ্ছা নেজাম কি করছিল? নেজাম করছে গায়ের বর চলে যাবে, পা যদি দেহের ওজন নিতে না পারে তো মানুষ চলার জন্য বাসের হাতিয়ে ধরে।
এই ভাষা লাঠিও লাঠি। এই জন্য বলে যে বয়সে বাবা মায়ের পাঁচবল নাই, রথ নাই, চলতে পারে না, ওই বয়সে তোমরা এই বাবার হাতের লাঠি হয়ে তাদের পাশে থাকবে। পাশের লাঠি পড়ে গেলে মানব লাঠি লাগে, লাঠির উপরে ওজন দেয়, আর মানবের নিজেই ওজন টানে। এই জন্য বুড়া কালে ছেলের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, নাতির প্রয়োজন, নাতির প্রয়োজন। নাতিরে লাঠি বানাইয়া দাদা হাঁটবে, নাতিরে লাঠি বানাইয়া দাদা হাঁটবে, দাদা নাতিরে হাঁটা শিখাবে, আর এই নাতিয়ে দাদার হাতের লাঠি হবে। প্রথম দিয়া বলি, ছেলেটা যদি উচ্চ শিক্ষিত করেন, আল্লাহ ওয়ালা যদি না হয়, বাজভবনের ছেলে লই থাকবো, আপনার টাকা দিব, নাতি দিত না, বরং হরার নামে নাতিরে আপনার চোখে কিনে নিয়ে যাবে। বুঝলেন না? এই বুড়াকালে এই মানব লাঠি ছাড়া, নাতি ছাড়া দাদা, নাতি পাইবেন কই আপনি? কই আপনি নাতি? এই নাতি বানের নিলাম আমরা বুড়ারা সহ, আমরা দোকানে আড্ডা বন্ধ, আমরা টেলিভিশনের পর্দাতে বসা বন্ধ, আমরা নামাজ ধরি, আমরা তাস খেলে, তাসের আড্ডায় তামাশা না, ক্যারামবোর্ড খেলে যুবকে ক্যারামবোর্ডের আড্ডা আমরা না থাকি, তেমনির মাথায় গল্প না করি, আমরা আমাদের জীবনকে শোধরাই আর ওদেরকে আহ্বান। মা বোনে পর্দা করে, মেয়েরা পর্দা শিখান, নষ্ট কাম দেখলেই দেওয়া। এই নষ্ট সমাজ একদিন ভালো, সমাজ তো নষ্ট হয় না, নষ্ট আমরা নাকি কথা কই না? সমাজ তো সমাজ, সমাজ কি? সমাজ তো মানুষের সমস্ত। আমরা নষ্ট, সমাজ আমরা ভালো, সমাজ। আল্লাহ আমাদের বুঝার